হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায়মাটি ইংলিশ কোশ্চেন ব্যাংকের বর্ধমান সিএমসি হাই স্কুলটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ ফাদার সেলফ থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো ভালো করে দেখবে। প্রথম কোশ্চেন, সামি গট অ্যান আইডিয়া হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু এন্টার দ্য ক্লাস। সামি একটা যখন ক্লাসরুমে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল তখন তার মাথায় একটা পরিকল্পনা আসে। সামি ওয়াজ টু হ্যান্ড ওভার দ্য লেটার দ্য হেডমাস্টার। সামিকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার পরিকল্পনা বা প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার কথা ছিল। সামি এক্সপেক্টেড টু বি রিবিউকড বিকজ হি ওয়াজ লেট। সামি আশা করেছিল তাকে বকাবকি করা হবে কারণ সে দেরি করে এসেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ড্যাশ পূরণ করতে বলেছে টেক্সট থেকে নিয়ে। সামি ওয়াজ লেট ফর হিজ ক্লাস। সামি তার ক্লাসে দেরি করে এসেছিল। স্যামুয়েল লুকড অ্যাট সামি হোয়েন হি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। যখন সামি তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়েছিল তখন স্যামুয়েল তার দিকে তাকালেন। সামিজ রিজন ফর বিং লেট ওয়াজ দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামীর দেরি করার কারণ ছিল তার মাথা ব্যথা ছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দেখো। হোয়াই ডিড স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কেন স্বামী স্থির করেছিল যে দিনের শেষে সে চিঠিটা ডেলিভার করবে। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ হি থট দেয়ার মাইট বি এ চান্স দ্যাট স্যামুয়েল উড ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। যে স্বামী সিদ্ধান্ত নিয়েছিল যে দিনের শেষে চিঠিটা দেবে কারণ সে ভেবেছিল স্যামুয়েল হয়তো দিনের মধ্যে এমন কিছু করতে পারেন যা চিঠির বিষয়বস্তু সঠিক প্রমাণ করতে পারে। এবার দেখো, রিড দ্য এক্সট্রাক্ট। এখানে যে পোয়েমটা দিয়েছে তোমাদের ফ্যাবেল থেকে দিয়েছে, তো এর অ্যান্সারটা দেখো। টু অকুপাই ওয়ান্স ওন প্লেস দ্য স্পিকার ফিলস নো সেম। নিজের জায়গা দখল করার বক্তা কোনো লজ্জাবোধ করে না। ইউ আর নট হাফ সো স্প্রাই, হোয়াট আইডিয়া ডু উই গেট ফ্রম দ্য লাইন। এখানে বি দাগের অ্যান্সার হবে দ্য স্পিকার ইজ স্পিয়ারার দ্যান দ্য পারসন স্পোকেন টু। যে লাইন থেকে বোঝা যাচ্ছে যে বক্তা যাকে উদ্দেশ্য করে বলছে সে বক্তার তুলনায় কম চটপটে। এবার ট্রু ফার্স্ট দিয়েছে দেখো। দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট এভরি লিভিং বিং অন দ্য আর্থ প্রসেস ডিফারেন্ট ট্যালেন্টস। এটা ট্রু হবে। এখানে এই লাইনটায় দেওয়া রয়েছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এবার দেখো রিডিং আনসিন থেকে কি দিয়েছে দেখো। আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন টুইসডে অ্যানাউন্স দ্য নেম অফ দ্য 4 অ্যাস্ট্রোনট দ্যাট উইল ফ্লাই টু লো আর্থ অরবিট অ্যাজ দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গগনযান মিশন, হুইচ উইল বি দ্য ফার্স্ট ক্রিউড ইন্ডিয়ান স্পেস মিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার 4 জন মহাকাশচারীর নাম ঘোষণা করেছেন যারা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গগনযান মিশনের অংশ হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথে ভ্রমণ করবেন, যা হবে পৃথিবীর প্রথম ভারতীয় মহাকাশ মিশন, মানব মহাকাশ মিশন। দ্য পিএম মেড দ্য অ্যানাউন্সমেন্ট হোয়াইল ভিজিটিং দ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইন তিরুবনন্তপুরম, কেরালা। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যখন তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস স্টেশন বা স্পেস সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন। গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন and Shubhangshu Shukla has been selected to be the astronauts on India's first crewed mission to space. Group Captain Prasanto Balakrishnan Nair, Angad Pratap, অজিত কৃষ্ণন এবং শুভ্রাংশু শুক্লাকে ভারতের প্রথম মানব মহাকাশ মিশনের জন্য মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। দে আর অল আইদার উইং কমান্ডার অর গ্রুপ ক্যাপ্টেন ইন দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স অ্যান্ড হ্যাভ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ দ্য টেস্ট পাইলট, হুইচ মিনস দে আর অলরেডি ট্রেইন টু বি প্রিপেয়ার্ড টু রেসপন্ড কুইকলি ইন এনি সিচুয়েশন হোয়ার সামথিং গোজ রং। তারা সকলেই ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন এবং পরীক্ষামূলক পাইলট হিসেবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যার অর্থ তারা ইতিমধ্যেই প্রশিক্ষিত। যে কোনো পরিস্থিতিতে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে যেখানে যদি কোনো ভুল থাকে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কম্পেয়ার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্স দ্য নেম অফ দ্য অ্যাস্ট্রোনট অ্যাট দ্য বিক্রম সারাভাই স্পেস সেন্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশচারীদের নাম বিক্রয় সারাভাই স্পেস সেন্টারে ঘোষণা করেন। দ্য সিলেক্টেড অ্যাস্ট্রোনট আর অল IAF আইদার উইং কমান্ডার অর গ্রুপ ক্যাপ্টেন্স। নির্বাচিত মহাকাশচারী সকলেই ভারতীয় বিমান বাহিনীর হয় উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন। এবার ট্রু ফলস দিয়েছে। গগনযান উইল বি দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ক্রিউড স্পেস স্টেশন, এটা ফলস হবে। গগনযান মিশন হুইচ উইল বি দ্য ফার্স্ট ক্রিউড ইন্ডিয়ান স্পেস মিশন। ভারত প্রথম পাঠাচ্ছে কিন্তু আগে কেউ পাঠিয়েছে।
তারপর দেখো দ্য সিলেক্টেড অ্যাস্ট্রোনট আর স্কিল টু হ্যান্ডেল এনি সিচুয়েশন, এটা ট্রু হবে। দে আর অলরেডি ট্রেইন টু বি প্রিপেয়ার টু রেসপন্ড কুইকলি ইন সিচুয়েশন হোয়ার সামথিং গোজ রং। এবারে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে দিয়েছে, কি বলেছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য 4 অ্যাস্ট্রোনট সিলেক্টেড ফর দ্য গগনযান মিশন। গগনযান মিশনের জন্য যে 4জন অ্যাস্ট্রোনটকে নেওয়া হয়েছে তাদের 4জনের নাম বলতে বলেছে। তো প্রথম দেখো, দ্য নেম অফ দ্য 4 অ্যাস্ট্রোনট সিলেক্টেড ফর দ্য গগনযান মিশন আর গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন, শুভাংশু শুক্লা। ঠিক আছে, এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে তো কোশ্চেনগুলো তুলে দিয়েছি, এখানে অল্টারনেটিভটা আমরা নিচে লিখেছি। দেখো, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স। ঠিক আছে, এখানে হ্যাভ অ্যারেস্টেড ওয়াজ ফাউন্ড হবে। তারপরে দেখো, এখানে আর্টিকেল প্রিপারেশন, প্রথমে এখানে ড্যাশ ছিল, আফটার করেছি। আফটার ক্লিয়ারিং দ্য সার্ভিস সিলেকশন বোর্ড এক্সাম সি জয়েন অ্যান্ড অফিসার ট্রেনিং একাডেমি ইন চেন্নাই ইন 2003। তো প্রথমেরটা আফটার, তারপরটা অ্যান, তারপরটা ইন হবে। নেক্সট দেখো, এখানে ডু অ্যাডজেক্টিভ কি বলেছে, হি ওনস এ বিউটিফুল হাউস ইন দ্য আউটস্কিট অফ দ্য টাউন। চেঞ্জ দ্য ভয়েস, দ্য বিউটিফুল হাউস ইজ ওন্ড বাই হিম ইন দ্য আউটস্কিট অফ দ্য টাউন। শহরের প্রান্তে একটি সুন্দর বাড়ি তার কাছে রয়েছে। এবার দেখো, রিকি সেড টু হিজ ফাদার, দিস ইয়ার মাই ফ্রেন্ডস উইল অ্যাটেম্প্ট মাই বার্থডে পার্টি। চেঞ্জ দ্য ডাইরেকশন, রিকি টোল্ড হিজ ফাদার দ্যাট ইয়ার হিজ ফ্রেন্ডস উড অ্যাটেন্ড হিজ বার্থডে পার্টি। ঠিক আছে, তারপরে দেখো এখানে 3 নম্বরে, মাই মাদার ইজ টায়ার্ড সি ইজ টেকিং রেস্ট। মাই মাদার ইজ বিং টায়ার্ড ইজ টেকিং রেস্ট। বিং টায়ার্ডটা তোমরা সামনে রাখতে পারো, যে বিং টায়ার্ড মাই মাদার ইজ টেকিং রেস্ট। ওকে, তারপরে দেখো, সি ডিড নট ইনক্লুড এ টি ইন সুনামি। তো এখানে এই যে লাইনটা, এটাকে কি বলতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিতে বলেছে। তো আমরা ডিড নট লিভ আউট দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরে দেখো এখানে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট গিভেন টু এ পারসন অর এ গ্রুপ অফ পিপল, এটা মিশন হবে। তারপর একজন বা একটি দলের কাছে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব দেওয়া রয়েছে, কাজ দেওয়া রয়েছে, এটা মিশন বলা হবে। টু রিয়াক্ট কুইকলি অর ইন দ্য কারেক্ট ওয়ে টু সামথিং, এটা রেসপন্ড হবে, প্রতিক্রিয়া জানানো। এবার এখানে একটা চিঠি লিখতে বলেছে, কি যে একটা এডিটরকে চিঠি লিখতে বলেছে, কিসের জন্য, কনসার্ন ওভার এ ব্যাড কন্ডিশন অফ দ্য রোড, রাস্তা খারাপের জন্য। তোমার এলাকায় রাস্তা খারাপ রয়েছে, তার জন্য তোমাকে একটা নিউজ এডিটরকে চিঠি লিখতে হবে। এই টুটা এখানে লিখতে হবে তোমাকে, টু দ্য এডিটর। এবার নিউজ পেপার নাম আর নিউজ পেপার অ্যাড্রেসটা দেবে, সাবজেক্ট এখানে যেমন দেওয়া আছে দেবে। এবার ডিয়ার স্যার ম্যাম লিখে পুরো চিঠিটা এখানে লিখবে, লোকালিটি নামটা এখানে দেবে ড্যাশে, তারপরে ইওর সিনসিয়ারলি বলে এখানে তোমার নামটা দিতে হবে। বাম পাশে একটা জায়গার নামটা, ডেটটা উল্লেখ করে দেবে, দেওয়া নেই এখানে। আর বাংলা মানেটা যদি কারো দেখার হয়ে থাকে দেখে নিতে পারো। এখানে প্লেলিস্ট একটা দেওয়া আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।